মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই ঈশার নামাজের পর থেকে নিয়ে তাহাজ্জুদের সময়। এ সময় দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। যিনি আমাদেরকে বসিয়েছেন সেই পরওয়ারদিগার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তর একটা নিয়ত আছে। আমি অথম আব্দুল্লাহ কিল মারুফ, তেমন ইলিম নেই তেমন জ্ঞান নেই। আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তর একটা নিয়ত আছে। আমার নিয়তটা কিন্তু আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? জোরে বলুন ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকে আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। আমি যেখানে আলোচনা করতে যাই, আলোচনার প্রারম্ভে টু দি পয়েন্টের উপরে দু একটি কথা প্রথমত বলে নিই। এক নম্বর হলো, আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি কোরআনের কথা। পবিত্র কোরআনের 13 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 1, লাইন নম্বর 1, আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, ইয়া এমন এক কিতাব তোমার উপরে অবতীর্ণ করলাম। ওই কোরআনের ভিতরে কি দিয়েছি? পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা দিয়েছি। আর ওই কোরআনের দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআন কোনোদিন টেরোরিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনোদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ। 2 নম্বর, প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে, শিষ্টাচার আছে, আদব আছে। এই মাহফিলের একটা আদব আছে, কোরআন জানিয়ে দিচ্ছে। পবিত্র কোরআনে 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার একেবারে 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11, আল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। এর বাংলা অর্থ কি? হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে। যখন বলা হবে মজলিস কমপ্লিট, উঠে চলে যাও, তখন তুমি উঠে চলে যাবে। কারণ মজলিসের ভিতরে ফাঁকা জায়গায় যদি ফাঁকা রেখে দেন, শয়তান ওখানে বসবে, কানে কানে কি কুমন্ত্রণা দেবে। কোরআন জানিয়ে দিচ্ছে শয়তান কি চায়। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। পবিত্র কোরআন 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার একেবারে 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা, আয়াত নম্বর 91, আল কোরআন। শয়তান কি চায়? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করছি। পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208, আল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। এই বান্দার বান্দাগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সো নো মাইন্ড এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করলাম। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। আজকের আমাদের আলোচনা থাকবে 4টি জিনিসের উপরে। কয়টি? 4টি। কি কি? 1 নম্বর, আমাদের সৃষ্টিকর্তার আলোচনা থাকবে, অর্থাৎ আমাদের সৃষ্টিকর্তা যিনি, তিনি হলেন আল্লাহ। ঠিক না বেঠিক? তো আজকের
সংক্ষিপ্ত সময়ের ভিতরে টু দি পয়েন্টের উপরে আল্লাহর আলোচনা রাখবো আপনাদের কাছে, 1 নম্বর। দ্বিতীয় পাঠে রাখবো আল্লাহর পাঠানো রসুলগণের কিছু কথাবার্তা, 2 নম্বর পাঠে। 3 নম্বর পাঠে থাকবে আমাদের পিতা এবং মাতার আলোচনা। প্রবলেম হবে? তাহলে 4টে পাঠ। তো আজকে প্রথমে আমাদের সৃষ্টিকর্তার আলোচনা আমাদের শুনে নেওয়া হোক। আমি টু দি পয়েন্টের উপরে একটি একটি করে আপনাদের কাছে পরিবেশন করব ইনশাআল্লাহ। আপনারা একটু আমার সঙ্গে কোঅপারেট করবেন, এটা আপনাদের কাছে আমার আশা। চলুন, আমাদের সৃষ্টিকর্তা যিনি, তার পরিচয়টা আগে আমাদের জেনে নিতে হবে। তার পরিচয় হলো 4টি। তিনি নিজেই বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী তুমি বলো সে আল্লাহ হলেন একক। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। 3 নম্বর, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নম্বর কি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউই নেই। এবার চলুন, আমাদের যিনি সৃষ্টি করলেন, আমরা কেন তার আরাধনা উপাসনা করব, কারণটা কি? একটা একটা করে টু দি পয়েন্টের উপর আপনাদের কাছে আমি পরিবেশন করব ইনশাআল্লাহ। আমরা যে সৃষ্টিকর্তার আলোচনা করব, কোন আল্লাহ, তার পরিচয় কি? আল্লাহ নিজেই বলছেন, আল্লাহুল্লাযী খলাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির। 21 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা, একেবারে 8 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে রুম আল কোরআন। আল্লাহ পাক বলছেন, সেই আল্লাহর গুণগান তোমরা গাইবে যে আল্লাহ কি করেছে, দুর্বল থেকে তোমাকে তৈরি করেছে। আর কি করেছে, ওই দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছে। আর ওই ক্ষমতাবান শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতাকে কেড়ে নিয়ে বুড়ো বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মানুষের 3টে জীবন এলো, কি কি? একটা আমাদের জীবন গেল কি, বাল্যকাল। সে সময় দেখবেন মানুষের অতটা জ্ঞান, গরিমা, চিন্তা, চেতনা, ভাবনা থাকে না। তারপর একটা জীবন এলো কি, যৌবনকাল। সে বয়সে মানুষ অনেক কি করে, হিতাহিত তাদের জ্ঞান অনেক সময় তাকেও না। এই জন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যৌবনে যদি কোনো ব্যক্তি আল্লাহর আরাধনা উপাসনা বেশি করে, বৃদ্ধ বয়সের থেকে বেশি নেকি পাবে যৌবনে ইবাদত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের বিষয়, আমরা সেই যৌবনটাকে আমরা কি করি, অন্যদিকে ব্যয় করি। এজন্য আমাদের উচিত, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন, এই যুবক বয়সটা হলো পাগলি বয়স, কখন কি করে তার কোনো ঠিক নাই। চলুন, 3 নম্বর হলো কি, বৃদ্ধকাল। এই বৃদ্ধকালে দেখবেন মানুষ যে কাজটা করে, 40-এর উপরে যে কাজগুলো মানুষ করে, সে কাজগুলো দেখবেন চিন্তা, ভাবনা, চেতনার মধ্য দিয়ে করে। একজন 20 বছরের যুবক যে কাজটা করবে হঠকারিতার মধ্য দিয়ে, একজন 50 বছরের বৃদ্ধ ওই কাজটা করতে গেলে একটু চিন্তা ভাবনা করবে। ঠিক না ঠিক? একটু মাথায় রাখুন। এই জন্য দেখবেন 40 বছর বয়সের পরে, একটা কথা আছে, 40 বছর বয়সের পরে মানুষের আল্লাহ পাক একটা অন্য নিয়ামত দান করে, এটা মাথায় রাখুন। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন তার 40 বছর বয়সে, ঠিক কি না? এটা একটু মাথায় রাখার দরকার আছে আমাদের। কোন আল্লাহর ইবাদত করব? আল্লাহ পাক নিজেই বলছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক বলছেন, সেই আল্লাহর ইবাদত করো, সেই আল্লাহর গুণগান গাইবে। কোন আল্লাহ? যে আল্লাহ কি করেছে, হুয়াল্লাযী জাআলা লাকুমুস সামআ, যে সৃষ্টিকর্তা শোনার জন্য আমার কান দান করেছে। আর কি করেছে? ওয়াল আবসারা, দেখার জন্য চোখ দান করেছে। ওয়াল আফইদা, আর বোঝার জন্য আমার হৃদয় দান করেছে। আল্লাহ পাক বলছেন, কলিলাম মা তাশকুরুন, তোমরা কমই সেই সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা যাপন করো। ঠিক না ঠিক?
কিন্তু সৃষ্টিকর্তা বলছেন আমি তোর চোখ দিয়েছি, চোখ দিয়ে তুই দেখিস, ন্যায় অন্যায়টা দেখিস, কোনো প্রতিবাদ করিস না। কান দিয়েছি, ন্যায় অন্যায়টা শুনিস, কোনো প্রতিবাদ করিস না। হৃদয় দিয়েছি, ন্যায় অন্যায়টা শুনলি, অনুভব করলি, উপলব্ধি করলি, কোনো প্রতিবাদ করলি না। তোরা কিন্তু প্রকৃত মানুষ নয়। কোরআন জানিয়ে দিচ্ছে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ, আল কোরআন। আল্লাহ পাক বলছেন জিন আর ইনসানের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি, নরক তৈরি করেছি। কাদের জন্য নরক তৈরি করেছি? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের বোঝার জন্য হৃদয় দান করেছি, ন্যায় অন্যায়টা বোঝে, কোনো প্রতিবাদ তারা করে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউসিরুনা বিহা, যাদের দেখার জন্য আমি চক্ষু দান করলাম, ন্যায় অন্যায়টা দেখলো, কোনো প্রতিবাদ তারা করলো না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের শোনার জন্য আমি কান দান করলাম, ন্যায় অন্যায়টা শুনলো, কোনো প্রতিবাদ করলো না। কোরআন বলছে আরে ওরা মানুষ নয়, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। চতুষ্পদ জন্তু বলে যদি এখানে সেন্টেন্স বা বাক্যটা যদি স্টপ হয়ে যেত, তাহলে মনে হয় ওই ঘোড়া, উট ইত্যাদি হতাম। কিন্তু আল্লাহ পাক আরও কি বললেন? বালহুম আদল, বরং তার থেকেও নিকৃষ্ট। তার মানে চতুষ্পদ জন্তুর ভিতরে নিকৃষ্ট আমরা কাকে বলি? শূকর, তাই না? কোরআন আপনাকে ইনডাইরেক্টলি কি বললো আপনি ভেবে দেখুন। আমরা কিন্তু এটা ভাবি না। অনেক মানুষকে দেখবেন, যদি আমরা তাকে বলি যে কোনো মানুষকে যদি জানোয়ার বলা হয়, কোনো মানুষকে যদি জানোয়ার বলা হয়, দেখবেন সে রেগে যাবে, প্রচণ্ড রেগে যাবে। তাকে যদি বলা হয় না 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 তুমি বাঘের বাচ্চা, খুশি হবে। তার এই কমন সেন্সটা নেই। জানোয়ার শব্দ অর্থ হলো যার জান আছে, বাঘটাও যে তার মধ্যে শামিল, এই চিন্তা ভাবনাটাই নেই। চলো তো কোন আল্লাহর ইবাদত করব? আল্লাহ নিজে জানিয়ে দিচ্ছে, সেই আল্লাহর ইবাদত করো। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিম মাকিন। 18 নম্বর পারার প্রথম নাম্বার পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুন, আয়াত নাম্বার 12, রুকু নাম্বার 2, আল কোরআন। কোরআন জানিয়ে দিয়েছে কোন আল্লাহর ইবাদত বান্দা তোরা করবি, যে আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছে, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে যে আল্লাহ তোর মায়ের পেটের ডাইছে সুন্দর করে রেখে দিয়েছে। আর কি করেছে? সুম্মা খলাকুনান নুতফাতা আলাকাতান ফাখলাকুনাল আলাকাতা মুদগাতান ফাখলাকুনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা নুশানাহু খলকান আখর। যে আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছে, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছে, তার 40 দিন পরে হাড়ও তৈরি করেছে, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছে। যে আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছে। চলো আমরা এখন মায়ের পেটে এসে গেলাম, ঠিক না? ঠিক, আমার সঙ্গে কথা বলুন না। মায়ের পেটে এসে গেলাম, তাই তো? খাওয়াবার দায়িত্ব কার? জোরে বলুন, জোরে বলুন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার প্রথম নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরা হুদের। আল্লাহ পাক জানিয়ে দিলেন পৃথিবীর মানুষ একবার চিন্তা করে দেখ, এই পৃথিবীর জমিনে এমন কোনো প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নেইনি। একবার চিন্তা করে দেখি, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই। যে আল্লাহ একটা
হাতিকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা ময়েল সাপকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারে, সে আল্লাহ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষ হল